এক যুবক একবার খবর পেয়েছে তার পার্শ্ববর্তী মহল্লায় একজন রূপবতী গুণবতী মেয়ে আছে। রূপবতী না, গুণবতী, গুণের তার কোনো শেষ নাই, তার গুণের কোনো শেষ নাই। এত গুণাগুণ শুনেছে পাগল যুবক, যেহেতু অবিবাহিত, জোয়ারটা ওই সময় খুব তেজস্বী থাকে, ওই সময় জোশটা খুব বেশি তেজস্বী থাকে, উর্বর থাকে। সে শুধু গুণের প্রতি আকৃষ্ট হয়ে দেওয়ানা মাস্তানা হয়ে গিয়েছে যে এই গুণের অধিকারী, এরকমই তো আমি চাই, এমনই তো আমি খুঁজছি অনেক দিন যাবৎ, যুগ যুগ ধরে আমি এমনটাই তামান্না করে আসছি যে আমার স্ত্রীটা এমন হবে। ছেলেটা আবেগপ্রবণ হয়ে, যুবক আবেগপ্রবণ হয়ে ওই স্ত্রীকে বিবাহের আগে আর দেখার প্রয়োজন মনে করলো না। সরাসরি যেদিন ফুল সজ্জা বাসর রাত হবে ওদিন রাত্রেবেলায় স্ত্রীর কাছে গিয়েছে। স্ত্রীর কাছে যাওয়ার পরে যেই স্ত্রীর এত গুণাবলী শুনে স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে বিবাহের জন্য সে রাজি হয়েছে, বাসর ঘরে যাওয়ার পরে ঘোমটাটা যখন উন্মোচন করলো, উন্মোচন বা উন্মুক্ত করার পরে যুবক দেখতে পেল যে গুণাবলী শুনেছিল সেগুলো তো দূরের কথা, কিন্তু চেহারার মধ্যে সৌন্দর্যের লেশ মাত্র নাই। রূপসী না, সুন্দর না, কালো কুচকুচে অসুন্দর একটা চেহারার অধিকারী এই মেয়ের নামে এত কিছু আমি শুনেছিলাম। যুবক মর্মাহত হলো, ব্যথিত হলো, তার চেহারাটা মলিন হয়ে গেল, মনটা বিষণ্ণ হয়ে গেল। কার নামে কি শুনলাম, কি শুনে আসলাম, আর কি দেখছি। ভাসর করে দেখার পরে, এই বিভৎস অবস্থা দেখার পরে স্ত্রীর ঘর ছেড়ে, বাসর ঘর ছেড়ে অন্য রুমে চলে গেল। স্ত্রী তার কাছে গেল, প্রাণের স্বামী আসুন, আপনি যেটিকে অপছন্দ করছেন হয়তোবা আল্লাহ এর মধ্যে কল্যাণ নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই যুবক, যার নাম ছিল আমের ইবনে আনাস, আমের ইবনে আনাস স্ত্রীর অনুরোধের পরে আবারও বাসর ঘরে চলে গেল। বাসর রাত তাদের উদযাপন হয়ে গেল। রাত্রি যখন শেষ হয়ে গেল, দিনের আলোতে যখন আবারও স্বামীর দুটি চোখ স্ত্রীর চেহারার দিকে পড়ল, চেহারাটা সাথে সাথে মলিন হয়ে গেল, মনটা বিষণ্ণ হয়ে গেল। কেমন স্ত্রী তালাশ করছিলাম, অথচ রূপের কোনো মাত্র লেশ তার চেহারার মধ্যে নাই, কালো কুশ্রী চেহারা। দিনের বেলায় যখন স্ত্রীর চেহারার দিকে আমের ইবনে আনাস তাকালো, আর সহ্য করতে পারল না। গত রাতে তো রুম পরিবর্তন করেছিল, এবার গোটা শহরকে সে পরিবর্তন করতে বাধ্য হলো। 20 বছর পর্যন্ত প্রবাস জীবন যাপন করলো। 20 বছর প্রবাস জীবন যাপন করার পরে এবার সেই যুবক নওজোয়ান আমের ইবনে আনাস চলে আসলো আবারও মাতৃভূমিতে। মাতৃভূমিতে আসার পরে তার বাড়ির কাছে যে মসজিদ ছিল, জামে মসজিদ ছিল, সরাসরি সেই মসজিদে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করে দেখতে পেল এক সুন্দর দৃষ্টি দেখতে পেল, নয়নাভিরাম এক দৃশ্য দেখতে পেল। একজন ফুটফুটে চেহারার অধিকারী সুদর্শন নওজোয়ান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তাফসীর করছে, হৃদয় নিংড়ানো তাফসীর। যত মুসল্লিয়ানি কারাম ছিল, সমস্ত মুসল্লিয়ানি কারাম তার তাফসীর শুনে শুনে বিগলিত হচ্ছে। সকলের ভিড়ে আমের ইবনে আনাস তিনিও বসে গেলেন, মন কারা হৃদয় নিংড়ানো তাফসীর শোনার জন্য বসে গেলেন। কিছুক্ষণ সময় পর্যন্ত ওই নওজোয়ান সুদর্শন যুবকের কোরআনের তাফসীর শোনার পরে আমের ইবনে আনাসের মনটা আগের চেয়ে পরিবর্তন হয়ে হিমশীতল হয়ে গেল, মন একবারে বিগলিত হয়ে গেল। প্রশ্ন করলো এই নওজোয়ানকে, সুদর্শন যুবককে, যে এত সুন্দর করে কোরআনের তাফসীর পেশ করছে, আমাকে তার পরিচয় জানাও, তার নাম বলো। লোকেরা তার নাম বলল এর পরিচয় শোনো। এর পরিচয় হচ্ছে, ইনি হচ্ছেন এই জমানার সর্বশ্রেষ্ঠ ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। তার বাবার নাম কি বলো? তার বাবার নাম হচ্ছে আমের ইবনে আনাস। আজ থেকে 20 বছর আগে এই দেশ ছেড়ে দিয়ে প্রবাসে চলে গিয়েছিল। আজ পর্যন্ত তার সাথে, বাবার সাথে সন্তানের মোলাকাত হয়নি। যখন আমের ইবনে আনাস এই ঘটনা শুনতে পেল, তিনি বুঝতে পারলেন এটা তো আর কেউ নয়, ওই যে আমি বাসর রাত্রে স্ত্রীর গর্ভে সন্তান রেখে চলে গিয়েছিলাম, এই তো হচ্ছে সেরা মুফাসসির, সেরা ইমাম, জমানার শ্রেষ্ঠ ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দ্বারস্থ হয়ে পিতা এখন পর্যন্ত পরিচয় দিলেন না। আমের ইবনে আনাস ইমাম মালিকের শরণাপন্ন হয়ে বলল, বাপজান, আমাকে আপনার বাড়িতে নিয়ে চলুন, তবে একটি শর্ত রয়েছে, আমি প্রথমে আপনার বাড়ির ভিতরে প্রবেশ করব না, বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকব, আমি দরজার সামনে অপেক্ষা করব। আপনি আপনার মার কাছে নিয়ে এই মেসেজ পৌঁছে দিবেন, আপনি বলবেন দরজায় একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে,
সে বলেছে তুমি যার মধ্যে অকল্যাণ দেখতে পাচ্ছ, যা তুমি অপছন্দ করছো, হয়তো তার মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এখনো বাবার সাথে পরিচয় হয়নি। বাবাকে নিয়ে গেলেন ছদ্মবেশে, বাবা হাজির হলো দরজার সামনে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ওই সময়ের সেরা মুফাসসির যিনি ছিলেন, সেই ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে গিয়ে বলল, মা, একজন আগন্তুক দরজার সামনে দাঁড়িয়ে আছে, বলেছে তোমাকে যেন এই কথা বলি, তুমি যার মধ্যে অকল্যাণ দেখতে পাচ্ছ, যা অপছন্দ করছো, তার ভিতরে কল্যাণ নিহিত রয়েছে। স্ত্রী আর বুঝতে বাকি রইল না, এটি হচ্ছে তার স্বামী, তার সন্তান। ইমাম মালিককে আদেশ করলো, বাপজান আর দেরি করো না, দৌড়ে যাও, দৌড়ে যাও, দৌড়ে যাও, সাথে সাথে ওই ব্যক্তিকে রিসিভ করে নিয়ে আসো। ইনি হচ্ছেন তোমার বাবা আমের ইবনে আনাস। সুবহানাল্লাহ।